পোশাক খুলে রেখে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের খেদমতে আলোচনা করব মানবতার নবী। আজকে তো কিছু কিছু মানুষ বলে আমাদের মতো মানবিকতা, আমাদের মতো মানুষ, আমাদের মতো মানবতা পৃথিবীতে কেউ দেখাতে পারেনি। আমার বন্ধু, আপনাদের জানা দরকার পৃথিবীর জমিনে সবচেয়ে যিনি মানবতা দেখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দরদি নবী, কেমন মানবিক নবী, কেমন মানবতাবাদী নবী, আমি আপনাদের খেদমতে আলোচনা করব। শুনুন, কোন এক সফর থেকে নবী আমার মক্কা জমিনে ফিরে আসছেন। প্রতিমধ্যে এমনি করে নবী পাক সাহাবাদের থেকে একটু পৃথক হলেন। নবী পাকের এত কষ্ট হচ্ছে, নবী পাক সহ্য করতে পারে না। তাই নবী পাক একটা বিশাল একটা বড় গাছের নিম্নে নবী আমার এমনি করে তিনি বিশ্রাম করছেন। নবী পাকের তরবারিটা ওই গাছের একটা শাখায় তিনি ঝুলিয়ে রাখলেন, একটা শাখায় ঝুলিয়ে রাখলেন। নবী পাক মুহূর্তের ভিতরে তিনি নিদ্রায় অভিভূত হলেন। সারা জীবন নবী পাকের সঙ্গে টচ্চামি মানুষ করে সারা জীবন বিরোধিতা করেছে। নবী পাককে মেরে ফেলার চক্রান্ত শেষ জীবন পর্যন্ত তারা করেছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? পৃথিবীতে আল্লাহ যদি সদয় হন, আল্লাহ যদি রহমত বর্ষণ করেন, কেউ পৃথিবীর জমিনে কেউ ক্ষতি করতে পারে না। আমার বন্ধু নবী আমার গাছের নিম্নে ঘুমিয়ে আছেন। কাফেরেরা সুযোগ বুঝে নবী পাকের তরবারিটা কোথায় আছে? গাছে ঝুলানো আছে। হঠাৎ করে একজন কাফের ওই তরবারিটা নিয়ে নবী পাকের দিকে ধাবিত হয়ে নবী পাকের শিহরে দাঁড়িয়ে আছেন। নবী পাকের যদিও তিনি ঘুমাতেন, কিন্তু নবী পাকের অন্তর কল্পটা কিন্তু জাগ্রত থাকতো। হাদিস শরীফে এসেছে আমার আপনার নবী সামনে যতটা দেখতেন, পিছনে ততটা দেখতে পেতেন। আমার আপনার নবী ডাইনে যতটা দেখতে পেতেন, বামে ততটা দেখতে পেতেন। আমার আপনার নবী আকাশ মার্গ যতটা দেখতে পেতেন, সিদরাতুল মুনতাহা আপনার পাতাল পুরি পর্যন্ত নবী সব কিছু দেখতে পেতেন। আমার আপনার চোখ আর নবী পাকের চোখ একরকম না। নবী পাকের চক্ষু যদিও ঘুমাতো বটে, কিন্তু অন্তরাত্মা তিনি জাগ্রত রাখতেন। আমার আপনার নবী বুঝতে পেরেছেন কাফের তড়ি ঘড়ি এসে ওই গাছের উপর থেকে আমার তরবারিটা নিয়ে তিনি আমার শিওরে আমার মাথার ধারে দাঁড়িয়ে আছেন। আমার বন্ধু নবী পাককে খতম করবেন, নবী পাককে মার্ডার করবেন, নবী পাককে মেরে ফেলবেন। আমার নবী জাগ্রত হয়ে বলছেন, কে তুমি? তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি? তুমি কি দাঁড়িয়ে আছো কেন? তরবারি কেন হাতে? ওই সময় ওই কাফির বলছে যে মুহাম্মদ, আমার হাত থেকে তোকে এবার কে বাঁচাবে? কে বাঁচাবে?
ভাই এমন জায়গায় এমন বিপদে যদি আমরা পড়ি, আমরা অত তার কাছে কাকুতি মিনতি করি না। আসলে জ্ঞান শূন্য আমরা, বাঁচানোর মালিক কে? আল্লাহ না? এত বিপদ সংকুল মুহূর্তে নবী পাক আল্লাহর প্রতি কোনো আস্থা হারালেন না। নবী পাক বললেন, আমার বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। যেই না মাত্র আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, আমার বন্ধু বড় আশ্চর্য ব্যাপার, ওই ব্যক্তির হাত থেকে হঠাৎ তরবারিটা মাটিতে পড়ে গিয়েছে। আমার আপনার নবী এবার উঠলেন, তরবারিটা হাতে নিলেন, বললেন যে ও কাফের, তুমি আমাকে তো বললে তোমাকে বাঁচাবে কে? আমি তো বললাম আমার বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে ভয় করি না, আমি কাউকে ক্ষোভ করি না। আমার অন্তরাত্মায় ভয় নেই। অন্য মানুষদের অন্তরে ভয় হতে পারে, কিন্তু আমার অন্তরে কোনো ভয় নাই কোনো রকম। আমি আল্লাহকে ভয় করি। তাই আমি বলেছি আল্লাহ আমার বাঁচানোর মালিক। আল্লাহ শব্দ উচ্চারণ করার পরই তার তো হাত থেকে তরবারি খসে পড়লো। আমার বন্ধু আল্লাহ নবী তরবারিটা নিয়ে বলছে, তোমাকে কে বাঁচাবে তুমি বলো? ওই সময় ওই ব্যক্তি অত্যন্ত কাকুতি মিনতি সহকারে বলছে যে আমাকে একটু বাঁচান বাঁচান বাঁচান। আল্লাহ নবী, আমরা অনেক সময় মানবতা বলি, অনেক সময় কথা বলি, কিন্তু মানবতা দেখাইনি। নবী পাক বললেন যে আমি তোমাকে হত্যা করব না, তোমার একটা পশমের কোনো আঘাত করব না। তুমি আমার মুখের দিকে তুমি একবার তাকাও। ওই ব্যক্তি নবী পাকের মুখের দিকে তাকায়, তার দিলটা রওশন হয়ে গেল। আমার বন্ধু ওই ব্যক্তি বলছেন যে এত বিপদ সংকুল জায়গায় আমাকে কোনো আঘাত করলো না। যে নবীর ভিতরে এত মানবিকতা, মুহাম্মদ যদি চাইতো আমাকে পৃথিবীর জমিন থেকে আমাকে এমনি করে হটিয়ে দেবে, অবশ্যই আমাকে মারতে পারত, কিন্তু না না না, আমাকে মারলেন না। যে নবীর ভিতরে এত মানবতা, এত মানবিকতা বোধ, সুতরাং সেই নবীর মারা দূরের কথা, আমি আজকে ঈমানের কলেমা পড়ে আমার হৃদয় আত্মাটা ঠান্ডা করি। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানবিকতা বোধ বুঝতে পারছেন? নবী পাকের মানবতা বোধটা বুঝতে পেরেছেন? আমরা হলে ওখানে বলে খতম করে দিতাম না। সুযোগ, তুমি আমাকে মারতে এসেছো আর আমি তোমার সহজে ছাড়বো, সুযোগ পেলে কিন্তু বসিয়ে দিতাম। কিন্তু বললেন যে না, আমি তোমাকে দুটো নীতি কথা বলি। নীতি কথা বললেন, তিনি ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন। নবী পাকের মানবতা বোধটা দেখা যায়। আমার বন্ধুগণ, নবী পাক মক্কা মদিনার জমিনে ঈমানের ইসলামের কলেমার প্রচার প্রসার চালায়, কিন্তু নবী পাকের প্রতি অত্যাচার অনাচারের স্টিমরোলার চাপিয়ে দেয় কাফেরেরা, বেদিনেরা, বেঈমানেরা। তারা এত অত্যাচার করে। নবী পাক আমার মসজিদের ভিতরে আল্লাহর নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। যেই নামাজ তো সিজদায় গিয়েছে, সুযোগ বুঝে উতবা সাইবা তারা পচা গলিত উটের নাড়িগুলো তারা নবী পাকের গর্দানে চাপিয়ে দিয়েছে। মা ফাতেমাতুজ জোহরা দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে আমার আব্বা জান উঠতে পারে না। আমার আব্বা আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আব্বা সিজদায় নিপতিত।
আর আব্বার ঘাড়ে চাপিয়ে দিয়েছে তারা উটের পচা গলিত নারী বুড়ি গুলো। আমার আব্বা তো মাথা তুলতে পারে না, দৌড়ে গিয়ে আব্বা জানের মাথার উপর থেকে নারী বুড়ি গুলো এমনি করে তুলে দিলেন। মা ফাতেমাতুজ জোহরা একটু রাগান্বিত হলেন। আল্লাহ নবী বললেন যে ও আমার ফাতিমা, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, না 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 না, ওরা আমাকে কষ্ট দেয়, কিন্তু এদেরকে তুমি কষ্ট দিও না, এদেরকে বুলি বাক্য দিও না, এদেরকে বাজে কথা তুমি বলো না। আল্লাহ এদের যেদিন হেদায়েত করবে সেদিন এরা বসবে পৃথিবীর জমিনে। আমি কেমন মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ, সেদিন তারা বসবে। পচা গলিত নারী বুড়িগুলো চাপিয়ে দিলেন সেখানে, কোনো কিছু বলতে দিলেন না। ভাই নবী পাকের প্রতি থুতুনি কি তারা করে, যে নবী পাকের থুতুতে ভাই আল্লাহ এমন ঔষধ আল্লাহ দিলেন, যদি কারোর ক্ষত হতো কেটে যেত, নবী পাকের থুতু লাগানো শুধু এই অবসাদ, তার সঙ্গে সঙ্গে তার ওই ক্ষত আপনার সেরে যেত। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের ঘাড়গুলো এত সুগন্ধ, নবী সাহাবারা তারা সেন্ট হিসাবে তারা ব্যবহার করতেন। নবীর ভক্তি প্রেম মহব্বত, যারা নবী পাককে যারা মেনেছিলেন, তারা নবী পাকের হুকুমে তারা নদীতে ঝাঁপ দিতে, সাগরে ঝাঁপ দিতে তারা কুণ্ঠাবোধ করেন না, তারা আগুনে ঝাঁপ দিতে তারা কুণ্ঠাবোধ করেন। শুধু নবী পাকের জন্য জিহাদের ময়দানে শুধুমাত্র বলেছে যে জিহাদে চলে যেতে হবে, বিবি বাল বাচ্চা সব কিছু ফেলে জিহাদের ময়দানে তারা ছুটেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান টলটলা মান। ভাই ঈমানি পাওয়ার মজবুত করতে হবে। নবী পাকের উযু করা পানি সাহাবারা কি করতেন, সেটাকে নিয়ে গুছিয়ে রাখতেন, সমস্ত দেহে আপনার মর্দন করতেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা আমি আপনাদের খেদমতে বলি, নবী পাকের প্রতি অত্যাচারের স্টিমরোলার চাপিয়ে দিয়েছে তারা, নবী পাক সহ্য করতে পারে না। তাই তারা হঠাৎ করে মনে হলো আমি একটু তায়েফ ভূমিতে যাই, আমি যেখানে মানুষ হয়েছি সেইখানে গিয়ে তাদেরকে আমি আমার কথাগুলো বলি। আমার বসে থাকলে চলবে না, পৃথিবীতে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্ম প্রচারের জন্য আমি নবী আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুতরাং ঈমানের কলেমার প্রচার প্রসার চালাতে হবে। এরা আমাকে চিনলো না, জানলো না, আমি একটু তায়েফ ভূমিতে যাই না কেন, তারা আমাকে অন্ততপক্ষে চেনে জানে, এরকম দেখি তারা চেনে। তায়েফ ভূমিটা ভাই অনেকটা আমাদের। আমি তায়েফ ভূমিতে বেশ কিছুদিন আমি কাটিয়েছি, গম চাষটার সময়। আর এই বকরিগুলো পাহাড়ি অঞ্চলে দেখলাম ছোট ছোট ঘাস হয়ে আছে, এত পরিমাণ খায়, আর এত সুন্দর সাদা মানে বকরি, তারপরে আপনার ওই দুম্বা সব চলছে, কত সুন্দর মানে লাগে। আবহাওয়াটা না আমাদের মতন বর্ষা হয়, আমাদের মতন এরকম শীতও হয়, কিন্তু অন্য জায়গায় মানে যেখানে শীত প্রচন্ড শীত, যেখানে শীত নেই সেখানে প্রচন্ড গরম, এইভাবে হয়। আর জেদ্দায় তো মানে শীতের আবহাওয়া তো আসেই না। আমি চারটি বছর আমি মক্কা মদিনায় আপনাদের দোয়ার বরকতে আমি কাটিয়েছি। বসিরহাট যতটা আমার মানে টাউন, বসিরহাট যতটা অলিগলি আমি মানে চিনি, তার চেয়ে বেশি চিনি আমি মক্কা মদিনার অলিগলিগুলো। কারণ আল্লাহ পাক আমাকে ঘুরিয়েছে, আমি চারটি বছর মক্কা মদিনায় মানে কাটিয়েছি। নবী পাকের আদর্শিত জীবন ভাই বলে পুরানো যায় না। আমি যদি মক্কা শরীফের ইতিহাস বলি, মদিনা শরীফের ইতিহাস বলি, রাতের পর রাত যাব, আমি ওদিকে যাব না। আমার বন্ধু, আমি যে কথা আপনাদের খেদমতে বলতে চলেছি, নবী পাক একটু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি তায়েফ ভূমিতে রওনা হয়েছেন। তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারে কিনা, আমাকে জানতে পারে কিনা, নবী পাক
তায়েফে গিয়ে ইমান ইসলামের প্রচার প্রসার চালায়। তায়েফের আপনার দুর্বৃত্ত ছেলেরা নবী পাককে এত অত্যাচার করেছিল, নবী পাকের গায়ে এত পাথর মেরেছিল, নবী পাকের গাগুলো ক্ষতবিক্ষত হয়ে আপনার খড়মের সঙ্গে জুতোর সঙ্গে পাদুখানা আটকে গিয়েছিল। এত পরিমাণ অত্যাচার অনাচার তারা করেছিল। তায়েফবাসীরা এমনি করে নবী পাকের প্রতি অত্যাচারের হিস্ট্রিগুলো চাপিয়ে দিয়েছিল। মক্কার মানুষেরা আমাকে চিনল না, জানলো না, তাই বলে আমি একটু স্বস্তি আনার জন্য আমি যেখানে মানুষ হয়েছি সেই তায়েফ ভূমিতে আমি একটু চাই সেখানকার মানুষ আমাকে জেনে জানে কিনা সেখানে একটু যাই। কিন্তু তায়েফের মানুষেরা তারা আমাকে চেনে না, তারা আমাকে জানলো না, তারা তো আমার প্রতি অত্যাচার করে। আপনার ওখানকার গণ্যমান্য মানুষেরা আপনার যুবকদের লেলিয়ে দেয়, নবী পাককে পাথর মারে থুতু নিক্ষেপ করে, কত প্রকার অত্যাচারের হিস্ট্রিগুলো চাপিয়ে দেয়। যে জায়গায় নবী পাকের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল সে জায়গায় আমি দাঁড়িয়েছি। এত আপনার কষ্টের জায়গা, সেখানে নবী পাকের হাতে গড়া একটা মসজিদ এখনো পর্যন্ত সেই মসজিদটা আছে, কিন্তু মসজিদটা ভগ্নদশা। আমি সেখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মসজিদটা কেন সংস্কার হয় না? নবী পাকের হাতে গড়া মসজিদ, কিন্তু সেটা সংস্কার কেন হয় না? ওনারা বললেন যে এটা সংস্কার হয় না, নবী পাক এই যে পাথর, বিরহার পাথর, নবী পাক নামাজ পড়বেন এই মসজিদের ভিতরে নামাজ পড়বেন, আর ওই বিরহার পাথর, সেই পাথরটা মসজিদে দাঁড়ান আজ পর্যন্ত বিধে আছে। ওই পাথর নিচে গড়ালে নবী পাক পৃথিবীর জমিন থেকে সরে যাবেন, কিন্তু না না না, আল্লাহর হুকুমে এখনো পর্যন্ত সেই পাথরটা বিধে আছে। তারা বলে যে মসজিদটা সংস্কার করলে আমরা সামনের মসজিদ তৈরি করতে পারি, কিন্তু আমাদের মনে বড় ব্যথা, যে জায়গায় নবী আঘাত পেয়েছে সেই জায়গায় সংস্কার করব না। মানুষ এখানে এই অবস্থায় নামাজ পড়ে, ওই ভগ্নদশা মসজিদে তারা নামাজ পড়ে, কিন্তু তায়েফের জমিনে এক পৃথিবীর একটা শ্রেষ্ঠ মসজিদ, যেখানে 10 লক্ষ মানুষ নামাজ একসঙ্গে জামাত পড়ে, সে মসজিদে আমি কয়েক ওয়াক্ত নামাজ পড়েছি। মসজিদটার নাম হচ্ছে আব্বাসিয়া মসজিদ। আমার বন্ধু ভাবতে অবাক লাগে, বিরহাত মসজিদ, হাজার হাজার মানুষ তারা নামাজ পড়ে। নবী পাক এমনি করেছে সমাজ তায়েফের চাংড়া দল, যুবকের দল নবী পাককে মারছিলেন। ওই সময় পাহাড়ের ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এই দৃশ্য আর দেখতে পারি না, আপনি একটু হুকুম দেন। এই তায়েফের সমস্ত মানুষদের, তায়েফের দুই দিকের পাথর একত্রিত করে, দুই পাহাড় একত্রিত করে তায়েফের মানুষদেরকে একটু শায়েস্তা করে, তায়েফের মানুষদেরকে পৃথিবীতে থেকে উচ্ছিন্ন করে দেই। আমার নবী এমন মানবতা নবী, নবী পাক ফেরেশতাদের বললেন যে না না না, এটা করতে দেওয়া হবে না। আমার বন্ধু বাতাসের ফেরেশতা এসে হাজির হয়েছিল, বাতাসের ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ জাতির মতো আছাড় মেরে এদেরকে নিপাত করি। আমার বন্ধু এদেরকে নিপাত করি। আমার বন্ধু ওই সময় নবী পাক বলেছিলেন, ও বাতাসের ফেরেশতারা, না না না, আমি এটা চাই না, আমি কোনোদিন চাই না। মহান আল্লাহ পাক আমাকে বড় করুণা করে, বড় মেহেরবানি করে, বড় রহমত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছেন, বড় রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমি বদদোয়া করব না। ও আমার ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা যাও যাও যাও, চলে যাও, আমি তোমাদের কোন রকম সাহায্য নেব না।
যেদিন তায়েফবাসীরা আমাকে চিনবে জানবে সেদিন এদের চোখের পানি আর ফুরাবে না। আজকে তায়েফবাসীরা সেখানে একটা অমুসলিম নাই, তায়েফবাসীরা আজকে তারা বড় মসজিদ তৈরি করেছে। মা হালিমাতুজ জোহরার বাড়িতে সেখানে আপনার জুমা মসজিদ হয়েছে, সেখানেও আমি জুমার নামাজ পড়েছি। আমার বন্ধুগণ, আজকে তায়েফবাসীরা তারা সোনার মানুষে পরিণত হয়েছে, তারা নবীকে চিনেছে, জেনেছে। নবী পাকের মানবিকতা দেখেন, নবী পাক যদি ওই সময় যদি চাইতো, আমার ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা যা পারো তাই করো, কারণ আমি আর সহ্য করতে পারছি না। নবী পাক বলেছিলেন, না না না, আমি কোনো দিনের জন্য এমন বিচাবো না। হয়তো এরা ঈমান আনছে না বটে, কিন্তু একদিন এমন হবে এরা ঈমানের কলেমার ছত্র ছায়া পড়বে, এরা আমার জন্য কান্নাকাটি করবে। আজকে তারা আল্লাহর রাহে তারা জীবন দিচ্ছেন, অথচ ঈমান ইসলামের আঘাত তারা সহ্য করতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফবাসীরা আজকে তারা চিনেছে, তারা আজকে নবী পাকের প্রতি তারা আস্থায় তৈরি হয়েছে। নবী পাকের মানবতা বোধটা দেখেন, এত মানবতা বোধ। ফেরেশতারা বললেন সাহায্য করতে আসলেন, ফেরেশতারা শুধু বললেন যে আপনি শুধু একটু হুকুম দেন, আমরা মানে সমস্ত তায়েফকে ঘুরিয়ে দেব, ধূলিসাৎ করে দেব। বাতাসের ফেরেশতা আসলেন, আমরাও ধূলিসাৎ করে দেব, শুধু একটু হুকুম দেন। মানবতা নবী আমার বললেন যে না না না, আমি এটা চাই না। কত মানবতার দিক আপনি শুনলেন। নবী পাকের হৃদয়টা হচ্ছে সূর্যের মতো উদার। নবী পাকের মনটা মানে কেমন, মাটির চেয়েও সহিষ্ণু। নবী পাকের মনটা, হৃদয়টা তিরিনের চেয়ে কমল। নবী আমার পৃথিবীতে যে মানুষটাকে নিয়ে আজও পর্যন্ত গবেষণা চলছে, আজকে যদি ভাই কোন বিষয়ের প্রতি যদি আজকে যদি প্রতিযোগিতা হতো, তাহলে আজকে নবী পাক যে কত মেডেল পুরস্কার পেতেন তার কোনো একটা নেই। এক একটা বিষয়ের প্রতি মানুষ মানে সম্বর্ধনা পায় না, কিন্তু নবী পাক একে ধারে বৈজ্ঞানিক, একে ধারে ঐতিহাসিক, একে ধারে সমাজনীতিবিদ, একে ধারে অর্থনীতিবিদ। সমস্ত বইগুলো পড়ুন, হাদিস মানে কোরআন অনুযায়ী যেটা মানে পাওয়া যায়। যিনি ইতিহাস না পড়ে শ্রেষ্ঠ ঐতিহাসিক, যিনি বিজ্ঞান না পড়ে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি পৃথিবীর জমিনে আপনার ধর্মশাস্ত্র না পড়ে শ্রেষ্ঠ আপনার ধার্মিক, শ্রেষ্ঠ ধর্মগুরু, জগৎগুরু রাসূলুল্লাহ। পৃথিবীর কোন প্রতিষ্ঠানে নবী পাক পড়েছেন? পৃথিবীতে কোন জায়গায় নবী পাক সনদ গ্রহণ করেছেন? নবী পাককে কে শিখিয়েছে? সবকিছু আল্লাহর কুদরত ছাড়া। যে নবী সমস্ত দিক দিয়ে নবী পাক সর্বরুদ্ধ, সব দিক দিয়ে। আমার বন্ধু, সেজন্য মনে রাখা দরকার, পৃথিবীর জমিনে আমি যদি আদর্শবান শিক্ষক হতে চাই, তাহলে শিক্ষকের কি গুণ লাগে সেটা নবী পাকের জীবনীতে পেয়ে যাবেন। আপনি যদি আদর্শবান পিতা হতে চান, একটা পিতার ভিতরে যে আদর্শ দরকার নবী পাকের আদর্শ থেকে পাবেন। একটা ছাত্র যদি আমি হতে চাই, ছাত্রের ভিতরে কি গুণ সেটা নবী পাকের জীবনীতে পেয়ে যাবেন। আপনি যদি রাষ্ট্রনায়ক হতে চান, রাষ্ট্রনায়কের কি গুণ গরিমা দরকার নবী পাকের জীবনীতে পাবেন। এমনি করে একটা চাষা হতে গেলে কি গুণ দরকার সেটা নবী পাকের জীবনীতে পেয়ে যাবেন। আপনি যদি শ্রেষ্ঠ মেথর হতে চান, তাহলে সেটাও নবী পাকের জীবন থেকে পাবেন। ভাই, পৃথিবীতে কোনো কাজ মানে কি ছোট আছে নাকি? হ্যাঁ, হয়তো যারা নোংরা মানে পরিষ্কার করে, আমরা হয়তো অনেক লোক বলি যে খুব গিরিনায়ের পাশে যাইনি, কিন্তু সত্যি কি তাই? নবী পাক ইহুদির পায়খানা পরিষ্কার করেছিলেন, বুঝেছেন? মানব দরদি নবী, দয়ার নবী, দয়ার সাগর। তার জীবন আদর্শ একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন, নিজের জীবন তৈরি করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আদর্শ দৃষ্টান্ত আল্লাহর রাসূল। নবী পাকের রওজায়
যারা গিয়েছেন তাদের মনটা ভরে যায়। নবী পাকের রওজায় গিয়ে সালাম দিলে আপনার মনটা আনসান করে। নবী পাককে যদি দেখতে পেতাম। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী পাক বলেছেন যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে যে আমার রওজা জিয়ারত করবে তার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, আমার কবর জিয়ারত করলো, সেজন্য আমার হায়াতে যেমনি কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ মিলল। নবী পাক বলেছেন, সেজন্য নবী পাককে আমরা দেখিনি, কিন্তু নবী পাকের রওজাটা যদি একটু জিয়ারত করার জন্য সৌভাগ্য হয়, অন্তরে একটু কামনা করবেন আল্লাহ যেন আমার মক্কা মদিনা দিদারে কাবা যেন আল্লাহ দেখায়, দিদারে মদিনা যেন আল্লাহ পাক মানে দেখায়, একটু সবাই নিয়ত করবেন। আমি মাঝে মাঝে মানে কিছু কিছু মানে ওমরাতে লোক নিয়ে যাই, আপনার সামনে মাসেও মানে একদল ইনশাআল্লাহ যাচ্ছে, অত্যন্ত কম খরচে, বিশেষ করে মক্কা মদিনায় অত্যন্ত নিকটে তাদের রাখা হয়। আর অনেক সময় আমি যাই, আবার অনেক সময় আমার মানে একজন ভাইকে পাঠিয়ে দেওয়া হয়, মানে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটা ছোট্ট একটা মানবিকতার কথা বলি শোনো। বিশ্বনবীর মধ্যে কত মানবতা জ্ঞান ছিলেন দেখো। নবী পাকের দরবার থেকে কেউ ফিরে যেত না। আমার আপনার নবী আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠতম দানী। আমার বন্ধুগণ, নবী পাকের দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে যেত না। একজন নবী পাকের দরবারে আসলেন কিছু পাওয়ার আশায়, নবী পাক অনেক সময় ঋণ করে তাদের কিছু দেওয়ার চেষ্টা চালাতেন। কিছু নেই কাছে, ঋণ করেও নবী তাদের দিতেন, গরিব অসহায় এতিমদের। সমস্ত গরিবদের সান্ত্বনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এখন একজন ইহুদির কাছ থেকে নবী আমার কিছু খরমা, কিছু শর্ত অনুযায়ী ধান দিলেন, বললেন অমুক দিন অমুক তারিখ আসতে না আসতে আমি তোমার এই খরমা খেজুর গুলো দিয়ে দেব। ওই খরমা খেজুর গুলো নিয়ে একটা গরিবকে দিলেন, দান করলেন, গরিবটারে দিলেন। ভাই সে দিন তারিখ আসেনি, ওই ইহুদি নবী পাকের প্রতি এত গালিগালাজ দিতে শুরু করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে মানে পারলেন না, তিনি মুখ ছাড়লেন। নবী পাক ধমক দিয়ে বললেন, ওমর না, তুমি এমন কথা বলতে পারো না, সে পাওনাদার, আমাকে যা বলে বলো, বরং তুমি আমার কাছ থেকে এই লোকটা সেই জিনিসটা যাতে পায় সেদিকে তুমি খেয়াল রাখো। তুমি কেন এই ব্যক্তির প্রতি তুমি আক্রোশ অনুযায়ী কথা বলছো? হতে পারে না। আমার আপনার নবী আখিরি জামানার নবী বললেন যে ওমর না না না, তোমার কথা আমি সন্তুষ্ট হলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেদিন তো এখনো আসেনি, তার মধ্যে গালিগালাজ অশালীন বাক্য আমরা সহ্য করতে পারি না। নবী পাক বললেন, কিচ্ছু বলা যাবে না, এ পাওনাদার, এ আমার অনেক কিছু বলতে পারে। আমার বন্ধুগণ, নবী পাক বলে দিলেন, ওমর এই ব্যক্তির পাওনা করি ছাড়া আর একটু বেশি তাকে দিয়ে দাও, এই ব্যক্তি যেন আর গালিগালাজ না করে। অন্যান্য সাহাবাদের তো সহ্যই হচ্ছে না,
আর এদিকে নবী পাক বললেন যে এর প্রাপ্য জিনিসটা একে দিয়ে দাও, দেরি করো না, এই জিনিসটা নিয়ে চলে যায়। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে যখন ওই খেজুরগুলো আদায় করার হলো, ওই ব্যক্তি বললেন যে না না না, আমি খালি হাতে ফিরে যাব না, আমি শুধু খুরমা খেজুর নিয়ে আমি যাব না। আমি এমনি তৌরাতকে এমনি করে আমি অন্যান্য কিতাব পড়েছি, তৌরাত এবং ইনজিল কিতাবের সনদ অনুযায়ী আমি যতটা দেখেছি আমি সব কিছু প্রমাণ পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সত্যবাদী নবী। একটা পরীক্ষা করতে বাকি ছিল, সে পরীক্ষাটা হচ্ছে নবী পাককে কেউ কালমন্দ করলে, নবী পাককে কেউ বাড়াবাড়ি কথা বললে, অশালীন কথা বললে, নবী পাক ধৈর্যচ্যুত হবেন না, নবী পাক ধৈর্যের বাঁধা হারাবেন না। আজকে না না না, আমি এটা এতগুলো কিছু করেছি, আমি সব পরীক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ভিতরে যে এত মানবিকতা, এত মানব প্রেম আমি জানতাম না, কিন্তু আজকে আমার শেষ পরীক্ষার মাধ্যমে আমি সব কিছু জেনেছি, বুঝেছি। অন্য লোক হলে আমাকে এখান থেকে সেদিন এখনো আসেনি, অথচ সেদিন আসার আগে আমি এমন বাক্য আমি বললাম এই জায়গা থেকে ফেরার কথা না, কিন্তু এখনো পর্যন্ত আপনার মানবিকতার বদলাতে আমি এখনো পর্যন্ত মানুষ রূপে জিন্দা আছি। আপনার ভিতরে এমন গুণ আমি কখনো এমনি করে এই গুণটা আমি দেখিনি, তাই পরীক্ষা করার জন্যই আমি এত কিছু বললাম। আমাকে ক্ষমা করুন, আমার প্রতি আপনি সদয় হন, আমাকে আপনি আমার জন্য দোয়া করুন। আপনার পবিত্র হাতটা বাড়িয়ে দিন, নবী পাকের হাতটা বাড়িয়ে দিলেন, নবী পাক ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানবপ্রেম, মানবিকতা বোধ নবী পাকের প্রতি হাজার হাজার আছে। আমি ওদিকে যাচ্ছি না, বিশেষ করে রাত অধিক হতে চলল, আর আগামীকাল তো আবার জলসা শুনলাম, আজকে বেশি রাত করা মানে ঠিক হবে না। এখানে আমার বক্তব্য আমি নীতি করছি, আমরা বিশ্বনবীর সামনে সালাতু সালাম করব, তারপর দোয়া খাই করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালামা তামা মিন আমরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শাহরান আল-আশলা কালিনার أبوال المرفية توفي بالمدينة الشريفة أبو عبد الله وكان قد استاذ بأقوال بنيات من الطائفة التجارية وما قصى في شهر سكيما يوان نسل وشكا ولما تم من حمل صلى الله عليه وسلم على راجل تدشر القمرية وأنا للزمان أيام جلي المصدى حضرت أمه ليلة مولده عاشت مريم رضي الله تعالى عنهما في بساطنا حزينة القدسية وقد مقد فولدته صلى الله تعالى عليه وسلم نوريا تلا لوسنا يا نبي سلام